গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। মামুন ডেলি ব্লগসে তোমাদের স্বাগত। তো বলো তোমরা কেমন আছো? এই গাড়ির আওয়াজ শুরু হলো আমাদের বাড়িতে। তো অনেক দিন পর তোমাদের সামনে আসছি, তো আর কেমন একটা লাগছে, মানে ভয় ভয় করছে। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর আমার হাজব্যান্ড ইলেকশন ডিউটি করছে। ও কালকে রাত্রে বাড়িতে আসতে পারেনি, বুঝেছো? কালকে রাত্রে বাড়িতে আসতে পারেনি, আজকেও আস্তে আস্তে রাত 11টা 12টা বেজে যাবে। আর মেয়ে গেল দোকানে, আর আমার ঘরের অবস্থা এই। তো বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? ভালো থাকো, এটাই চাই। আর কি বলে, রান্নাবাড়ির খবর এখনও কিছু হয়নি। এখন মেয়ে গেছে দোকানে, একটু চা পাতা আনতে পাঠিয়েছি, আর চা খাবো। চা না খেলে মাথাটা যন্ত্রণা করছে। আর আমাদের এখানে আজকে হচ্ছে ভোট পর্ব, বুঝেছো? আজকে আমাদের এখানে ভোট। ওই জন্য তোমাদের দাদা গেছে ইলেকশন ডিউটিতে। ও কালকে সকালবেলা বেরিয়েছে, কালকে সারাদিন আসেনি, সারা রাত আসেনি, আজকেও আসেনি, আজকে রাত্রে আসবে। তা যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, দেখো এই যে চা। আর হাঁপাচ্ছি কেন? জল আনতে গেছিলাম নিচে, আর নিচ থেকে 3তলা অবধি জল টেনে আনা কি কষ্টের ব্যাপার না? আর 1:30টা বাজতে চললো, তো জল টল সব চলে যাচ্ছিল, ওই জন্য হাঁপিয়ে গেছি। আর তোমার চা খাচ্ছি এখন 1:30টার সময়। মাথাটা একটু যন্ত্রণা করছে, তাই হয়ে যেত আরও আগে খাওয়া। কলে নিচের কলে অনেকটা ইয়ে ছিল, জল আজকে পড়ছিলই না। কি বলো তো, আমরা কেনা জল খেতাম। যেই ছেলেটা জল দিয়ে যেত, ওই ছেলেটা আবার অন্য জায়গায় কাজ পেয়ে গেছে, বুঝেছো? ওই জন্য জলের ব্যবসাটা ছেড়ে দিল। ওই জন্য এখন আর জল নিচের কল থেকে আনতে হয়। এখন আর এই কাউকে, আর অন্য কাউকে দেখতেও পাচ্ছি না যে বলবো। আর বলবো কি, এখানে তো আর বলে লাভ নেই। আর তো কটা দিন দেখি, আর কটা দিন। একটা ব্লগে আমি বলেছিলাম এর আগে, ডেলি ব্লগ যেদিন দিয়েছি, বহুদিন আগে, 1 বছর না, যাই হোক বহুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম। সেই ব্লগে বলেছিলাম যে একটা গুড নিউজ আছে। ওই গুড নিউজটার ব্যাপারেই তো জানো তোমরা সবাই। তো এখনও অবধি আমাদের বাড়িটা কমপ্লিট হয়নি, 1 বছরের উপরে হয়ে গেল। তো যাই হোক, ওই কন্ট্রাক্টরকে দিয়েছি বলে আজকে এই অবস্থা, এই দিন দেখতে হচ্ছে আমাদের, বুঝেছো? নালে অনেক দিন আগেই হয়ে যেত। কন্ট্রাক্টরকে বলেছিলাম যে আমাদের, কন্ট্রাক্টর যখন বলেছিল আমাদেরকে, তখন বলেছিল 6 থেকে 7 মাস, আর জোর হলে 8 মাস, 8 মাসের মধ্যে ঢুকে যাবে। 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে যাওয়ার পর এখনও অবধি বাড়িটা কমপ্লিট করে দিচ্ছে না। এখনও কিছু কিছু কাজ বাকি আছে, যেমন নাকি ফ্লোরের কাজটা বাকি আছে, তারপর স্লাইডিংয়ের কাজটা বাকি আছে, বুঝেছো? কোমোড বসানো বাকি আছে, রান্নাঘরে স্ল্যাব করা বাকি আছে, এইগুলো যেমন বাকি আছে, এখনও করে দিচ্ছে না। তো দেখি কবে দেয়। আর কি বলো তো, সত্যি কথা কি, আমাদের কাছে ক্যাশ পয়সা ছিল না যে নিজেরা করব, বা এখনও নেই। এবার কন্ট্রাক্টরের সাথে আমাদের সাথে যা কথাবার্তা হয়েছে, সব এগ্রিমেন্ট করাই ছিল, তা সত্ত্বেও উনি এরকম করলো। কেন করলো জানি না গো। কিন্তু দেখো, আমাদের যেইটুকুনি দেওয়ার কথা ছিল, বা মাসে মাসে আমরা যেই কিস্তি হিসাবে দেবো বলেছিলাম, আমাদের কিন্তু সেটা দেয়া হয়ে যাচ্ছে। যেটা মানে একবারে থোক টাকা দেবো বলেছিলাম, সেটা তো দিয়েই দিয়েছি। প্লাস মাসে মাসে যেটা দেওয়ার কথা ছিল, আমি বলেছিলাম ঘরে ঢোকার পরে মাসে মাসে দেবো, যেই মাসে ঢুকবো তার পরের মাসে। কিন্তু সেটা উনি করছে না। প্লাস বলছে যে আগেই দিতে হবে। ঠিক আছে, চলো, তোমাদের দাদাভাই ভাবলো ঠিক আছে, আমারও তো দিতেই হবে। আর উনি যখন কাজটা বন্ধ করে রেখেছে, আমি যদি টাকাটা দিই, তাহলে উনি হয়তো কাজটা আবার ধরবে। তা যাই হোক, এখন আবার দেয়া হচ্ছে। জানি না কতদিনে কমপ্লিট করবে। আর ভালো লাগছে না গো। এই সব কারণ নিয়ে মানে খুব 1-1.5 বছর ধরে না, কিছু কিছু কারণ নিয়ে খুব পাজেল হয়েছিলাম আমি, খুব। মানে আমার আর কিছু ভালো লাগছিল না। এখনও যদিও বা ওই রকমই, কিন্তু দেখো বেশি কাজ বাকি নেই। যদি উনি চেষ্টা করে, 15 দিনের মধ্যে উনি আমাকে কমপ্লিট করে দিয়ে দিতে পারে। দিচ্ছে না, কি বলবো বলো। তারপরে আবার মিটার নিতে হলো। মিটারটা না নিলে তো হবে না, ওখানে মিটার ছিল না। তো যাই হোক, মিটার নিতে হলো।
তোমাদের কিন্তু এখনও অবধি আমি দেখাতে পারিনি। এই 1-1.5 বছর হতে চললো, এখনও অবধি আমি দেখাতে পারিনি। আমার কিছু কিছু ক্লিপ নেওয়া আছে প্রথম থেকে, স্টার্টিং থেকে, সেইগুলো আমি তোমাদের সাথে কমপ্লিট হয়ে গেলে আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো, অনেক বকবকি করে ফেললাম আজকে। মেয়ে দোকানে গেছিলো বললাম না, দোকান থেকে চলে এসছে, ও এখন মানে রান্নাঘরে আছে। ওর খিদে পেয়েছে, কি খাবি? ডিম টোস্ট খাবো। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, যেহেতু বাবা বাড়ি নেই, মানে ওর বাবা বাড়ি নেই, দেরি করে ডাকারও লোক নেই। বাবা থাকলে তো ডেকে ডেকে তুলে দেবে। আমিও আজকে দেরি করে উঠেছি, তবে আমাকে আবার যেতে হবে ভোট দিতে আমার বাপের বাড়ির পাড়ায়, জানো? যাবো, কটা বাজে দেখি, একটা 26 বাজে। যাবো 2:30টার সময়, 2:30টার মধ্যে সব এখন একদম কোমর বেঁধে নেমে পড়বো কাজ করতে, সব কাজ টাজ কমপ্লিট করে চলে যাবো 2:30টা থেকে 2:45টার মধ্যে। ভোট দিয়ে চলে আসবো, এসে দরকার পড়লে খেয়ে নেবো। তো চলো, দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়ে ডিম টোস্ট নিয়ে চলে এসে, দেখো আমার একটুখানি খাওয়াও হয়ে গেল। ভেতরে অনেক কিছু দিয়েছে, পেঁয়াজ, লঙ্কা। দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরা করে ওরটা দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, ডিম টোস্ট করেছে। কিরম ডিম টোস্ট, এটা খোল দেখি। ডিম আছে, ডিম আছে তো, এটা খোল। ও আচ্ছা, এই যে ডিম দিয়ে শশা দিয়ে কি করে, তো যাই হোক, 1 পিস খেলাম। ভালোই করেছে, ভালো হয়েছে রে। ক্যামেরাতে আসছিস না। একটা পেঁয়াজ করলো কোথায় করলো? কালকে চ্যালেঞ্জটাতে মজা হয়েছিল। এই হলো খাচ্ছে, খেয়ে নিক, তারপরে ওকে নিয়েই যাবো ভাবছি। চলো, আর বকবক করবো না, এরপরে কাজগুলো সারি। হ্যাঁ, তো বন্ধুরা, এখন অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ পর। দাঁড়াও, এই দেখো, এদিকে বিছনা টিছনা, টেবিল ফেবিল সব পরিষ্কার আছে, এদিকেও সব পরিষ্কার আছে। শুধু মেয়ে ওই যে চিরুনি, ক্লিপ আর চশমাটা পরবে, ওই জন্য রেখে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আমি কিন্তু স্নান করিনি এখনও, আমি করবো ভোটটা দিয়ে এসে। এখন রেডি হয়ে গেছি ভোটটা দিতে। আর এই দেখো মেয়ে, এই যে দেখো, এই ঘরের ওই একই অবস্থা। এই যে এই কটা কাচবো, গামছাটা এখানটায় রেখে নিই। আর এটা আমি এসে স্নান করে পরবো এই জামাটা। এই ঘরও সব পরিষ্কার আছে, আর ও কটা কাচতে হবে। আর রান্না চলো একবার তোমাদেরকে দেখিনি, এক নিঃশ্বাসে কাজ করেছি। ঘর টর সব মোছা কমপ্লিট, জল টল ভরা সব কমপ্লিট। তো চলো এখন দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এই দেখো, এখানে আছে পটল ভাজা, হ্যাঁ, এখানে আছে কাতলা মাছ, দাঁড়াও, আর এখানে আছে ভাত। আজকে ভাতটা মনে হয় একটু নরম হয়ে, তো আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে, বুঝলে, মনে হচ্ছে যতদূর সম্ভব। তো চলো ভোটটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর স্নান করব, খাবো। অবশ্য ওই একটু বেলা করে ওই যে করলো না ডিম টোস্ট। ধর তো বাবা ক্যামেরাটা, পেটটা ভরে আছে, ওই জন্য দরজাটা বন্ধ করে যাই, দরজাটা বন্ধ করে যাই। আর ভোটার কার্ড আর ব্যাগ দুটো নিয়ে নিয়েছি, এখন এই ব্যাগে ভরে নিই। পয়সাগুলো কোথায় রে? তোমার তো ভোটার কার্ডটা পুরনোই। হ্যাঁ পুরনো, এটা অ্যাড্রেস চেঞ্জ করতে হবে যখন, তখন আবার নতুন করে আনতে হবে, অ্যাড্রেস চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর বাইরে গিয়ে ভিডিও করব না, কারণ সব বিএসএফরা দাঁড়িয়ে আছে আর আমার ভয় লাগে। আমি যদি পারি রাস্তায় একটু করবো। দেখো চিরুনি হাতে করে নিয়ে চলে যাচ্ছি, দেখেছো চিন্তায়। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই আসলাম, দেখো মুখ চোখ গলা টলা ঘেমে টেমে কি অবস্থা। আরেকজনকে দেখো, ওরও তাই। এই বাড়ি আসলাম, আর ভোট দেখা যাচ্ছে না কেন, কালিটা হালকা হয়ে গেছে নাকি?
দেখো কালিটা একটু হালকা হয়ে গেছে কেন বলো তো, এই দেখো হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। আর ওর কিন্তু 18 বছর হয়নি, আমার হাতে কালি লেগেছিল, বলছে মা আমাকে একটু লাগিয়ে দাও, আমিও লাগিয়ে দিয়েছি। ওরও ইচ্ছা আছে ভোট দেওয়ানো দেখা, তো ওরও ইচ্ছা হয় প্রত্যেকবার তাই করে। আর ছোট যখন ছিল তখন তো নিয়ে ঢুকে যেতাম, এখন আর নিয়ে ঢুকতে দেয় না। তখন ওই লোকগুলো দিয়ে দিত। তখন ওনারাই দিয়ে দিত আর বলতো যে আঙ্কেল আমাকে একটু দিয়ে দেবে আছে, আমার দিয়ে 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 দিত। তা এইবার মানে কয়েক বছর ধরে আর ভেতরে ঢুকতে দিচ্ছে না, বড় হয়ে যাচ্ছে না ওই জন্য। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, দেখো এখন বসবো খেতে, খাবার দাবারও নিয়ে চলে এসেছি। দাঁড়াও, উফ পর্দাটা ফেলে দে বাবা, আবার চুল টুল আটকে যাচ্ছে গায়ের সাথে। এই দেখো খাবার নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নেবো, তারপরে দেখা হচ্ছে খেয়ে দে। আজকে কোনো কিচ্ছু দেখাতে পাচ্ছি না, পরে আসছি। হ্যাঁ তো বন্ধুরা গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। কালকে আমার হাজব্যান্ড রাত্রেবেলা অনেক রাত্রে এসছে, প্রায় 1:30 বাজে, এসে কোনো রকম ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম দুজনে। ও ভাত খেয়েছে, আমি তো এই কালকে দেখো এখন সকালের টিফিন এটা লুচি আর চানা মশলা। তো এটা কালকে রাত্রে ময়দাটা মাখা ছিল, মেয়ে বলেছিল লুচি আর চানা মশলা খাবে রাত্রে, তা রাত্রে করেছিলাম, তরকারিও বেঁচে গেছিলো আর প্লাস ময়দাও বেঁচে গেছিলো। তা এখন মেয়েকে আর ওর বাবাকে দুজনকে ভেজে দিলাম। তো এই যে দেখো বিছানার উপরে রেখেই খাচ্ছে, আর খালি গায়ে, মুখটা পুরো দেখানো যাবে না, একটু তাকাও। এই যে ইলেকশন ডিউটি কেমন লাগলো তোমার? ইলেকশন ডিউটি হলে ভালোই লেগেছে, এত খাটাখাটনি হয়েছে তাও বলছে। আর এই দেখো মেয়ে বসে খাচ্ছে এখানটায়, আর আরেকজনকে দেখো। তো চলো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।